এখনো এরকম ফ্যামিলি আছে, এই যুগেও এরকম অনেক মানুষজন আছে যেখানে মেয়ে জন্ম মানে দুঃখের কারণ। মেয়ে হওয়াটাকে তারা কিছুতেই মেনে নিতে পারেন না। এমনকি যদি তারা জানতে পারেন মেয়ে হবে, তাদের ভ্রূণ পর্যন্ত হত্যা করা হয়। কিন্তু আজকের সমাজে মেয়ে ছাড়া কিছুই পসিবল নয়। উপরওয়ালা মেয়েদের এমনভাবেই তৈরি করেছেন, উপরওয়ালার এমনই একটি আশীর্বাদ যে মেয়েরা সব কিছু করতে পারে, ফ্যামিলিকে দেখাশোনা করতে পারে, বাচ্চাদের দেখাশোনা করতে পারে, সংসার সামলে, বিভিন্ন কাজকর্ম সামলে, সমস্ত কিছু সামলে সুন্দর একটা পরিবার দিতে পারে। অথচ যখনই কোনো প্রবলেম হয়, যখনই কিছু সমস্যা হয়, তখনই আঙুলটা যায় মেয়েদের দিকে। তাই আজকে এমনই একজন মেয়ের সাথে আলাপ করাবো, আপনাদের পরিচয় করাবো। সে আপনাদেরই মতন একজন সাধারণ পরিবারের মেয়ে। তার পরিচয়, তার কথাবার্তা, তার সমস্ত কিছু তার নিজের মুখ থেকেই শুনে নিন। চলুন পরিচয় করে দিই। নমস্কার, আমি পূজা হালদার। তো এতক্ষণ আপনাদেরকে ম্যাম বলছিল যার কথা, সেই হচ্ছে আমি। তো আমার এই আস্তে আস্তে বড় হয়ে ওঠার যে গল্পটা, সেটা আপনাদের সাথে ছোট করে সংক্ষেপে শেয়ার করি। তো সেটা হলো, আজ থেকে 2 বছর আগে আমার মনে হয়েছিল যে কিছু না কিছু করা দরকার। তো সবসময় আমরা নিজেদের জন্য করি এমনটা নয়, আমাদের পরিবার, বাচ্চা কাচ্চা, এদের জন্য আমরা করি। মায়েরা ভাবি যে মানে বেটার থেকে আরো বেটার কিছু দিলে বাচ্চাদের জন্য সেটা আরো বেশি কমফোর্টেবল হয়। তো সেই কারণে আমার হঠাৎ করে আমি ভাবছিলাম যে কি করব, কি করা যায়। তো হঠাৎ করে একদিন আমি মানে খুঁজছিলাম যে কি করলে ভালো হয়, ভাবছিলাম যে কি করলে আমার জন্য সেটা ভালো হবে এবং ঘরে বসে আমি করতে পারবো, মানে ঘরের সময় দিয়ে বাইরে আমি কাজ করতে পারবো। তো সেরকম একটা ভাবতে ভাবতে তো হঠাৎ আমার একজনের সোর্সে মালবিকা ম্যামের সাথে দেখা সাক্ষাৎ হয়। তো আপনাদের মনে হয়তো এটা আসছে যে ম্যাম কেন বলছে, বিকজ আমার যে জার্নিটা সেটা আমার ম্যামকে দিয়েই শুরু। তো আমার মেন যে আস্তে আস্তে উপরে যাওয়ার যে জায়গাটা, সেটা কিন্তু ম্যামের থেকেই আমি শুরু করেছি। তো কিভাবে শুরু করলাম, তো একজনের থ্রুতে আমি ম্যামের কাছে আসলাম। তো আমার মনে হলো যে বিউটিশিয়ানটা আমার জন্য বেস্ট অ্যান্ড বেস্ট। তো আমি সেখান থেকে স্টার্ট করি, ম্যামের কাছে 3 মাসের একটা কোর্স করি। তো ম্যামদের একটা একাডেমি আছে, সেটা হচ্ছে মেন স্ট্রিম, আপনারা সবাই জানেন। ম্যাম আপনাদের সাথে নিশ্চয়ই এটা শেয়ার করে বলতে। আচ্ছা পূজা, তুমি বিউটি ইন্ডাস্ট্রিতে আছো, হ্যাঁ, বিউটি ইন্ডাস্ট্রিতে তুমি তোমার নিজের পায়ে দাঁড়াচ্ছ, আগামী দিনে আরো অনেক বড় নিশ্চয়ই হবে, এটা আমার আশা। তো তুমি, তোমার কি মনে হয় এই যে বিউটি ইন্ডাস্ট্রিতে যদি কেউ আসতে চায়, তাহলে কি কি অপরচুনিটি আছে, কি কি ভাবে তারা নিজেদেরকে সেই জায়গায় তুলে ধরতে পারবে? হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রশ্ন আপনি তুলে ধরেছেন। তো সেটা আমি আপনাদেরকে ডিটেলসে বলছি। দেখুন, বিউটি বলতে অনেক কিছু বোঝায়। বিউটি কথাটা হয়তো একদম ছোট, আমরা সংক্ষেপে বলি বিউটি, কিন্তু এই বিউটির মধ্যে অনেক কিছু আছে যেটা কিন্তু আমরা যেটা দিয়ে আমরা আগামী দিনে অনেক কিছু করতে পারি। যেমন আপনি বিউটির মধ্যে দেখুন, আপনি মেকআপ আর্টিস্ট, একজন মেকআপ আর্টিস্ট কিন্তু বিউটি দিয়েই যায়। বিউটিকে টাচ না করে মেকআপ আর্টিস্ট কখনো হতে পারে না। হেয়ার ড্রেসার, এটা কিন্তু বিউটিরই একটা পার্ট। একজন ভালো হেয়ার ড্রেসার, কোথা দিয়ে যাচ্ছে? বিউটির উপর দিয়ে যাচ্ছে। একজন ভালো হেয়ার ড্রেসারের স্যালারি 40,000, 50,000। একজন ভালো হেয়ার ড্রেসারের অনেক স্যালারি হতে পারে, যেটা আপনারা বা সাধারণ মানুষরা আইডিয়া করতে পারেন। আপনারা ভাবতেই পারেন, অনেকে ভাবে যে বিউটিশিয়ানের কাজ করতে ওই চুল কাটে। না, এরকমটি একদম ভাববেন না। ভীষণ হার্ডওয়ার্ক, পরিশ্রম করে একটা জায়গায় গিয়ে পৌঁছায়। আপনারা ভাববেন না কাঁচি হাতে নিলেই হেয়ার ড্রেসার হয়ে যায়। তো এগুলো তো আছেই, হেয়ার ড্রেসার হতে পারে, মেকআপ আর্টিস্ট হতে পারে। তারপরে আপনার দেখবেন বড় বড় হোটেলগুলোতে ওখানে কিন্তু বিউটির কাজবাজ হয়, বিউটি নিয়ে কাজবাজ হয়। তারপরে আপনারা দেখবেন, অনেকেই খেয়াল করেছেন, যারা শপিং মলে যারা যান তারা অনেকেই খেয়াল করেছেন, ওখানে কসমেটিক্স যে সেল হয় ওটা কিন্তু বিউটি থেকেই হয়। বিউটি অ্যাডভাইজার যারা ওই মলে কসমেটিক্স নিয়ে কাজ করে বা সেল করে, ওদেরকে বলা হয় বিউটি অ্যাডভাইজার। তো আপনি ওটা করতে পারেন, যার যেটা চয়েস। আচ্ছা পূজা, এই যে ধরো তুমি বিউটির কথা বলছো, তুমি
কাজ করছো বিউটি পার্লারে, এবারে অনেক মহিলা আছে, অনেক মেয়ে আছে যারা কিনা পার্লারে কাজ করতে পারবে না, তাহলে কি মনে করো যে যদি আমি পার্লারে কাজ না করি অথচ ওই বিউটি কোর্সটা করেছি, তাহলে আর অন্য কোনো ভাবে কি রোজগার করতে পারে? অবশ্যই, ডেফিনেটলি, কেন না। যেমন আপনি এটা করতে পারেন যে আপনার যদি মনে হয় যে আমি কাউর স্যালনে গিয়ে করব না বা অন্য জায়গায় আমাকে একটা নির্দিষ্ট টাইম দিতে হচ্ছে, আপনি নিজে স্যালন করতে পারেন আপনার নিজের পছন্দ মতন, যে কোনো লোকেশনে, যে কোনো আপনার যদি মনে হয় যে আজকে আমি বন্ধ রাখবো, সেটা দিয়ে আপনি করতে পারেন। আর বিউটি দিয়ে তো বিজনেস দারুণ একটা বিজনেস এটা। তো আমি এটাই বলবো যে আপনি বাড়িতে গিয়ে করতে পারেন। আপনার যদি মনে হয় যে না আমি কোথাও এত টাইম দিতে পারছি না, আপনি বাড়িতে গিয়ে করতে পারেন। আপনার ক্লায়েন্ট ধরে নিয়ে আপনি বাড়িতে গিয়ে কাজ করতে পারেন, সমস্যা নেই তাতে। আপনি নিজের স্যালন করতে পারেন, সমস্যা নেই তাতে। সবই ইনকাম করার রাস্তা। আর আপনি চাইলে নিজের বাড়িতে বসেও কাজ করতে পারেন, নিজের বাড়িতে স্যালন না করে আপনার যদি মনে হচ্ছে আমার কাছে ক্যাপিটাল নেই, আমার কাছে আমি কিছু করতে পারছি না, দোকান খোলার মতন, স্যালন খোলার মতন আমার কাছে কিছু নেই, আপনি বাড়িতে বসে কাজ করুন। আপনি মনে হচ্ছেন যে বাইরে যেতে পারছেন না, আপনি বাড়িতে বসে কাজ করুন, কোনো সমস্যা নেই। তো অনেক রাস্তাই আছে, তো সেটা আপনাদের জানার জন্য আপনাদেরকে এই চ্যানেল আর এই ভিডিও মালবিকা ম্যামের আপনারা দেখতে থাকুন। আগামী দিনে আরো অনেক ভালো ভালো ভিডিও পাবেন, আপনারা দেখতে থাকুন। আমার মতে কি বলুন তো, যে যদি আমরা ফ্রিল্যান্স করছি, যদি আমরা কারোর বাড়িতে গিয়ে কাজ করছি বা নিজে একটা স্যালন ওপেন করার চেষ্টা করছি, আমার মতে প্রত্যেকটা মানুষের এক্সপিরিয়েন্স কিন্তু খুব লাগে। একদম তাই এক্সপিরিয়েন্স করতে গেলে শেখার পর ইন্টার্ন করতেই হয়, স্যালন জব করতেই হয়। কারণ ফিল্ডে যদি আমরা ওয়ার্ক না করি, আমরা কোনো কিছুই তৈরি করতে পারবো না। একদম তাই সেক্ষেত্রে আজকে এত বছর বিউটি ইন্ডাস্ট্রিতে থাকার পর আমি অন্য কিছু ভাবতে পারি, কিন্তু যদি আমার কোনো এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কি আমি সেই কাজে সফল হতে পারবো না। তাই আমি আমাদের তরফ থেকে, মেনস্ট্রিম লা এসেনশিয়ালসের তরফ থেকে প্রত্যেকটি মেয়েকে বলবো, বসে না থেকে, চিন্তা না করে আজকেই শুরু করুন, এবং যেটা ভালো লাগে সেটাই কিন্তু আপনাকে রোজগার দেবে। যে কাজ আপনাকে ভালো লাগে, যে কাজটাকে আপনি ভালোবাসবেন, সেখান থেকে আপনি অবশ্যই নিজের পায়ে দাঁড়াতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা একটু অন্যরকম। আগামী দিনে আরো অনেক ভিডিও নিয়ে আমি আসবো আপনাদের সামনে। ততক্ষণ আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন মেনস্ট্রিম লা এসেনশিয়ালস। নমস্কার।